হাই হারে মার হুদুর বই নাকি কি হ্যাঁ দেন, উনি একজন আল্লাহর অলি, এত বিখ্যাত আল্লাহর অলি। আর তারে আমি দেখতেছি একটা শিম্পাঞ্জি বসে রয়েছে মাথায় টুপি দিয়ে, এতটুকু ওই যে থেতা মুখ, শিম্পাঞ্জির যে মুখ থাকে ওরকম মুখ। হায় আল্লাহ! তাইলে আমি দেখতেছি শিম্পাঞ্জি, আর সবাই কিন্তু অনেক একজন কামের মানুষ। তাহলে কেমন হইলো? আমি অনেক দিন গেল, অনেক বছর গেল, তে আমাদের দরবার থেকে ভাটিনাও নামে একটা ম্যাগাজিন প্রকাশ হতো। তা আমি ওই ম্যাগাজিনে কিছু আর্টিকেল লিখতাম। এই লেখার খাতিরে বিভিন্ন বই পড়াশোনা করতাম। পড়তে যে এক জায়গায় দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন। তখন আবু জাহেল আইসা বলল যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো একটা কুৎসিত লোক আমি আর দ্বিতীয়টা দেখিনি। বলেন যে, চাচা আপনি ঠিক বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কতক্ষণ পরে এসে বললেন যে, হুজুর আপনার মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর একটাও আমি দেখি নাই। বলেন যে, আপনিও ঠিক বলছেন। এখন উপস্থিত সাহাবারা বললেন যে, হুজুর মানুষ আপনি একজন, আর আপনি মিথ্যে কথা বলেন না। আবু জেহেল বলে গেল আপনার মতো কালো মানুষ আর একটাও নাই, আপনি স্বীকার করলেন। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আপনার মতো একটা সুন্দর মানুষ আর নাই, তাও স্বীকার করলেন। এটা কেমনে সম্ভব? দুইজন মানুষের তো তাই এক কথা ছিল। শোনো, আমি হইলাম আল্লাহর খাস প্রতিনিধি, তো আমি আল্লাহর একটা আয়না স্বরূপ। আবু যে কিছুক্ষণ আগে আবু জেহেল তার নিজের চেহারা আমার আয়নায় দেখে গেল। আমি যখন বললো যে এত কালো আর দেখি নাই, আমি স্বীকার করলাম, কারণ আবু জেহেল হলো এইরকমই কালো, তার ভিতরটা অত্যন্ত কুৎসিত ছিল। তো আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বললো আপনার মতো সুন্দর মানুষ দেখি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনিও সুন্দর ছিলেন। আমি বললাম হ্যাঁ ঠিকই বলছে। তাইলে হক্কানি আলেম হইলে একজন খাঁটি লোক, এই আল্লাহ পাকের মনোনীত প্রতিনিধি, এবং উনি বললেন যে আমি একটা আয়না স্বরূপ, আমার আয়নায় সবাই চেহারা দেখে যায়। আমি আরেকটা কথা বলি, যিনি হক্কানি আলেম ওনার চেহারা আপনি মনে রাখতে পারবেন না। আমি যখন মুরিদ হয়ে গেলাম, আমি সেই আজহারুল ইসলাম সিদ্দিকীর রহমতুল্লাহ আলাইহি উনির চেহারাটা ভালো করে নিরীক্ষণ করে গেলাম, যে আমার পীর বাসে রাস্তাঘাটে কোথাও দেখা হইলে আমার সালাম দিতে হবে, ভালো করে চেহারাটা দেখে যায়। আগের দিন আসরের টাইমে আসছি, পরের দিন এশরাকে নামাজ পড়ে 8টা সাড়ে 8টার দিকে রওনা হইলাম। এতক্ষণ তো বয়ান বক্তৃতা যা করলেন তার দিকে চাইয়েই রইছি। তো আচ্ছা ঠিক আছে, ভালো করে নিরীক্ষণ করে দেখে লই। আমি দেখি তো ওই চেহারাই খালি, আর কারো কাছে বলি নাই। এরপরে আর মনে নাই, বাড়ি যে 2-3 দিন পর মনে করছে যে আমার পীর জানি কোন কি রকমের চেহারা দেখাইলাম, আর তো মনে করতে পারি না। ওই দিন আসছিল শুক্রবার, আমি ধামরাই চাকরি করি তখন। ধামরাই এসে বললাম সেই শুক্রবারে, আমাদের ওইদিকে আর মুরিদান নাই, তখন ছিল না। তো ধামরাই এসে কোরআনে হাফিজ একজন ছিল লুৎফর ভাইয়ের কাছে বললাম যে, লুৎফর ভাই এই ঘটনা। উনি খালি হাসে, কয় অজু করে জোহরের নামাজ 2 পায়ে পড়ি, খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলি। ওকে তোর আমি দেখেন আজকে শুক্রবার, অফিস বন্ধ, তারপরে এই কথার জন্য আপনার কাছে আসছি, আর আপনি খালি দেরি করতেছেন। কয় মরে দিয়েছেন কয়দিন হইলো? আমি কই যে আজকে হইলো এই 5 দিন হইলো। কয় ভাই আমি 20 বছর ধরে মরিতেছি, আমি মনে করতে পারি না, আর 5 দিনই আপনি মনে করে ফেলাইলেন। এই যে একটা ধাঁধা লাগলো। এখন ধাঁধা লাগলো মানে কি আইজো লাগে। আমি এখন কথা বলতেছি, আপনি এই যে আমারে দেখলেন, আজ থেকে মনে করেন 5 বছর পরে আমার কথা যখন মনে করবেন, আমার চেহারাটাকে ভেসে উঠবে না? এই হুজুরের কথা আমি এখন বলতেছি, আমার ঘোড়া করে তার চেহারা এখন মনে করতেছে না। এই হলো হক্কানি আলেমের নমুনা। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কাঁদতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়া যাইতেছে বাড়ি বাড়িতে, তাই খুব কান্নাকাটি করতেছে। ডাক দিল, তার ছেলে আসলো, বলল যে হুজুর কি? কয় যে তোমার আব্বাই কান্নাকাটি করতেছে কেন? কয় তা তো জানি না, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করবে। কয় ডাকো। ডাকলো, কয় যে আপনি কান্নাকাটি করতেছেন কেন? কয় আরে আমার নাম হলো মুনাফিকের দপ্তরে গেছে টাকা। কেমনে বুঝলা? কয় কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমি মনে করতে পারতেছি না, তাহলে নিশ্চয়ই আমি পাপী হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি, তাহলে তো আমি চেহারা মনেই করতে পারতাম। আমি আবু হুরায়রা খাইয়া না খাইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা থাকি, আর বাড়ি তার চেহারা আমি মনে করতে পারি না, আমি পাপী হয়ে গেছি, মুনাফিক। তো এই ইয়ে উসমান গনি বল আবু হুরায়রা বললেন, উসমান গনি বললেন যে ভাই আমারও তো এরকম হয়, তাই লও দুই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। গেছে, যাই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, বলল যে হুজুর এই ঘটনা। ভাই দেখো আমার চেহারা কেউ মনে রাখতে পারবে না, সামনাসামনি খুব মনে হবে, পানি যায় ভুলে দেবে গা। এটি হলো সাধনার অন্যতম উপায়, কিন্তু তাই করে ভোলা যাবে না। আবার বিশেষ সাধনার সময় মনে হইতেও পারে, যখন নয়নে নয়নে সব সময় রাখবা, তখন মনে হইতেও পারে আপন ঘরে কি নাম ধরে কেড়ে বিহার করে তারে দেখ না নিরিখ ধরে।
দেশ বিদেশে মরিচ ঘুরে দেখ না আপন অন্তপুরে, কথা কয় সে আপন সুরের যমুনার তীরে। এজবা কিয়াস ফেকা ফেকির বানায় তরে পথের বুকে, শুধুই তাহার নামের জিকির তারই সন্ধান করে।